মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। বিয়ের পর বাবা মা আর তার চিরচেনা বাসাটা ছেড়ে চলে যেতে হয় অন্য বাসায়। সেই বাসার পরিবেশ লোকজন যতই ভালো হোক না কেন, বিশেষ বিশেষ দিনগুলোতে বাবা মার কথা কিন্তু খুব বেশি মনে পড়ে। আর আমার সেই কষ্টটাই এবার সুভার বাবা বুঝতে পেরেছিল। বুঝতে পেরে আমার অনুরোধে আমাকে সুযোগ করে দিয়েছিল আব্বু আম্মুর সাথে কুরবানি ঈদের সকালটা কাটানোর। আর আমিও 5 বছর পর ফিরে পেলাম সেই চাঁদ রাত, ঠিক বিয়ের আগের মতো। কিছু সময় কখনো পুরনো হয় না, 5 বছর পর আবারও তার প্রমাণ পেলাম। বিয়ের আগে চাঁদ রাত মানেই আব্বুর বিভিন্ন আবদার, এটা রান্না করতে হবে, ওটা রান্না করতে হবে এবং সব কিছু আমাকেই রান্না করতে হবে। যদিও আম্মু আর হেল্পিং হ্যান্ড মিলে সব কিছু রেডি করে দিত আমাকে, শুধু রান্নাটা আমাকে করতে হতো। আর আব্বুর অনুরোধে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, তাই তো রান্না করে ফেললাম আজকে আব্বুর সব পছন্দের খাবার, সেই সাথে আমাদেরও কিছু পছন্দের খাবার, যেমন গরুর মাংস। গরুর মাংসটা আব্বু একেবারেই খায় না, তো আব্বুর জন্য খাসির মাংস, তারপরে খাসির কলিজা দিয়ে বুটের ডাল, আমাদের জন্য রান্না করেছিলাম গরুর মাংস। এই ফাঁকে ফাঁকে কিন্তু সুভাকেও সকালে নাস্তা করিয়ে দিয়েছি, আমি আর সুভার বাবাও নাস্তা করে নিচ্ছি। আর ছিল আজকের স্পেশাল রান্না 2 রকমের সেমাই। এটা করছি খিল সেমাই এবং এরপরে আমি একটু লাচ্চা সেমাইও রান্না করব। আমার হাতে সেমাইটা আব্বুর খুবই পছন্দ এবং আমার বাবার বাড়ির লোকজনও সবাই আমার হাতে সেমাইটা খুবই পছন্দ করে। বিয়ের আগে চাঁদ রাত মানে সকাল থেকে শুরু হয়ে যেত আম্মুর তোড়জোড়, বাসা গুছানো, বাসা পরিষ্কার করা, আর আমাকে সবকিছু রেডি করে দিত আমি রান্নাটা করতে। আর সন্ধ্যা হলে আব্বু শুরু করে দিত বাজারে যাওয়ার জন্য আব্বুর সাথে। এবার কিন্তু আমি বাজারে যাইনি, এবার গিয়েছিল আমার মেয়ে। আমার মেয়ে যখন চাঁদ রাতে আব্বুর সাথে বাইরে যাচ্ছিল, আমি যেন আবার সেই ছোট্ট আমিকে দেখতে পাচ্ছিলাম। এগুলো আমার জন্য এত বেশি আবেগপূর্ণ ছিল, সাথে কিন্তু একটু মনও খারাপ হচ্ছিল, কারণ বিয়ের পর থেকে প্রত্যেকটা ঈদই আমি সুভা দাদুর বাসাতেই করি এবং সুভার বাবাও যেহেতু একমাত্র সন্তান, তাই আমার মতন আমি জানি ওরও খারাপ লাগছিল। ও সন্ধ্যাবেলায় চলে গিয়েছিল সুভা দাদুর বাসায় এবং আমি আর সুভাও ইনশাল্লাহ আগামীকাল চলে যাব। শুধুমাত্র সকালটা আব্বু আম্মুর সাথে কাটিয়েই আমরা বিকালের দিকে আবারও চলে যাব। এই ঈদটা আসলে আমাকে কি পরিমাণ আনন্দ দিয়েছে আমি কাউকে বোঝাতে পারবো না। আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঈদের একটি হয়তো এটি। তো আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।